আপনারা যারা আমেরিকার ভিসা প্রার্থী, আপনারা কন্টিনিউয়াস নতুন নতুন খবর নিশ্চয়ই পাচ্ছেন। কয়েকদিন আগে খবর আসছে যে বাংলাদেশ সহ ৭৫টা দেশের যে ইমিগ্রেশন ভিসা প্রসেসিং সেটা তারা পজ করে দিয়েছে। এখন আবার নতুন খবর এসেছে যে আদালতের একটা রায় এসেছে যে এই যে তারা পজ করে রেখেছে বা ভিসা দেওয়াটা যে বন্ধ করে রেখেছে সেটা নিষেধাজ্ঞা বা এটা তারা বাতিল করে দিয়েছে, অর্থাৎ এটা করা যাবে না। ফলে এই যে কন্টিনিউয়াস আপডেট, সেই আপডেটগুলো আপনারা যারা ভিসা প্রার্থী তাদের জন্য একটা চ্যালেঞ্জিং, কারণ আজকে এই খবরটা পাচ্ছেন, আগামীকাল আরেকটা নতুন খবর পাচ্ছেন। এর মধ্যে আবার নতুন খবর আসছে যে আমেরিকা 2 লাখের মতো ভিসা তারা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এটা গতকালের খবর। এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন যে কারা এর মধ্যে, কাদের ভিসা বাতিল হবে বা কেন বাতিল হবে। ভাবলাম এই যে 2 লক্ষ ভিসা বাতিল হবে সেটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। এর আগেও কিন্তু 1,75,000 ভিসা বাতিলের ওরা উদ্যোগ নিয়েছিল, যে যারা এই জায়গায় এসে ক্রাইম করেছে, নানা রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত, তাদের ভিসাটা বাতিল। এখন যেটা হয়েছে সেটা স্পেসিফিক হচ্ছে B1 B2, অর্থাৎ যারা আমেরিকায় ভিজিট করার জন্য আসে বা যারা আমেরিকায় বিজনেস পারপাসে আসে তাদের ক্ষেত্রে। আপনি এই জায়গাটায় আসছেন ঘোরার জন্য বা ট্যুরিস্ট হিসাবে আসছেন, অনেক সময় যেটা হয় যে এখানে আসার পর অনেকেই থাকার জন্য অ্যাসাইলাম কেস ফাইল করে দেয়। অর্থাৎ আপনি এই জায়গায় আসছেন, এই ক্যাটাগরির মানুষজন তারা আমেরিকায় আসছে, তাদের উদ্দেশ্য কোনো একটা ব্যবসায়িক পারপাস বা এই জায়গাটায় ভিজিট ভিসায় তারা আসবে, আসার পর তারা কয়েকদিন পর চলে যাবে। এখন আমেরিকা যেটা করে সেটা হচ্ছে একসাথে 5 বছরের ভিসা দিয়ে দেয় বা একসাথে আপনি 6 মাস থাকতে পারবেন। অনেকেই দেখবেন, কয়েকদিন আগে বাংলাদেশি এক ভদ্রলোক, প্রাইমারি স্কুলের শিক্ষক, 3 দিনের ছুটি নিয়ে আমেরিকায় আসছে, 3 বছর যায় নাই, বা আমি ভুলে গেছি কত বছর যাবত উনি আছেন। এরকম অনেকেই এই জায়গাটায় আসার পর তারা থাকার নানা রকম সুযোগ খুঁজেন। এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যাসাইলাম। অ্যাসাইলাম মানে হচ্ছে যে আশ্রয় প্রার্থনা করা। অর্থাৎ আপনি এই জায়গাটায় আসছেন, আসার পর সরকারের কাছে বলেছেন, দেখো আমার দেশে গেলে আমার এই বিপদ, দেশে আমার জীবন হুমকির মধ্যে, বা আমার নামে এই মামলা হয়েছে, এরকম নানা একটা কারণ দেখিয়ে তারা বলে যে তুমি আমাকে এখানে থাকার আশ্রয় দাও। তো তারা এটার শুনানি হয়, ফাইনালি সিদ্ধান্ত। এটা অনেক বছরের ব্যাপার, এরকম নয় যে আজকে আপনি অ্যাপ্লাই করবেন, সেটা অনেক সময় 10 বছরও লাগতে পারে। সো এরকম অনেকের কিন্তু এই আবেদন, বা আমরা এটাকে বলা হয় কেস, এই কেসটা পেন্ডিং বা এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তাই 2016 থেকে 2026 সালে যারা এসেছে, গত 10 বছর আসার পর যারা আবেদন করেছে, তাদের ক্ষেত্রে তারা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। অর্থাৎ তাদের আবেদন এটা বাতিল করে দিবে বা তাদের ভিসা স্ট্যাটাস সেটা বাতিল করে দিবে। এরকম 2 লাখ তারা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এখন কারা ঝুঁকিতে পড়বে? এখন এই যে বাতিল করার পর যাদের পেন্ডিং রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে? তারা হয়তো চিঠি পাবে। এখন আদৌ তাদের পেন্ডিং কেস চলবে কি না, এই ব্যাপারে এখনও কোনো ডিটেল কোনো কিছু কিন্তু আসেনি, বা ডিটেল এখন জাস্ট এই নিউজটা এসেছে যে তারা এটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। কবে থেকে কার্যকর বা কারা ক্ষতিগ্রস্ত হবে, যেটা বললাম যে যারা ভিজিট ভিসায় এসে, আপনি ভিসায় আসছেন, চলে গিয়েছেন, আপনার ক্ষেত্রে কোনো সমস্যা নয়, বা বাংলাদেশির ক্ষেত্রে স্পেশালি যে শুধু বাংলাদেশির ক্ষেত্রে তা নয়, কিন্তু বাংলাদেশি যারা ওই সময়টা এইখানে এসে অ্যাসাইলাম আবেদন করেছে কিন্তু সেটা এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বা পেন্ডিং অবস্থায় আছে, তারা অবশ্যই ঝুঁকিতে পড়বে। সো এরকম অনেক সিদ্ধান্ত কিন্তু কন্টিনিউয়াস আসছে। কয়েকদিন আগে যেটা হয়েছিল যে ভিজিট ভিসায় আসুক বা স্টুডেন্ট ভিসায় আসুক, আসার পর যারা এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়েছে, আমি আপনাদেরকে বলেছিলাম, হয়তো কোনো একটা শপে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, বা ড্রাইভিং করতে গিয়ে অনেক সময় ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছে, এরকম যারা ছিল সেই ভিসাগুলো তারা বাতিল করেছিল। সেটার সংখ্যা প্রায় 2 লাখের কাছাকাছি, অর্থাৎ 1,75,000। সেটা হয়তো ভবিষ্যতে আরও বাড়বে। এখন তারা যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছে সেটা হচ্ছে যে যারা ভিজিট ভিসা এসে এখানে অ্যাসাইলাম কেস পেন্ডিং করেছে, অর্থাৎ তার যে উদ্দেশ্য ছিল ভিজিট করবে, চলে যাবে, কিন্তু চলে না গিয়ে এখানে সে থাকার চেষ্টা করেছে, তাদের ক্ষেত্রে তারা এখন সেরকম 2 লাখ ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ফলে অবশ্যই অনেকেই, বিশেষ করে অনেক বাংলাদেশি, আমি অনেক সময় বলেছি যে অনেক সময় তারা স্টুডেন্ট ভিসায় আসার পরেও দেখা যায় পড়ালেখা করেনি, তারা সরাসরি অ্যাসাইলাম কেসটা ফাইল করে দিয়েছে। কারণ আপনি যখন অ্যাসাইলাম কেস ফাইল করবেন বা আপনি যখন এখানে আশ্রয় চাইবেন, আপনার কেস পেন্ডিং থাকায় অবস্থায়, এখনও আপনার এটা অ্যাপ্রুভ হয় নাই, তখন তারা যেটা করে যে সেটা হচ্ছে তারা একটা ওয়ার্ক পারমিট দেয় যে কাজ করতে পারবেন। ফলে অনেকেই এসে কাজে লেগে যায়। এটা হচ্ছে কাজ করার সুযোগ পাওয়ার একটা অন্যতম মাধ্যম। আপনারা দেখেছেন যে
সম্প্রতি নিউ ইয়র্কে বা টেনেসিতে বাংলাদেশি যারা মনে করেন হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা তারা স্টোরে কাজ করতো, হঠাৎ করে যে এলোপাথারি গুলি বা হঠাৎ করে অনেক সময় দোকানে ওরা চুরি করতে আসে। আমেরিকার অনেক দোকান কিছু কিছু জায়গায়, বিশেষ করে রাতের বেলায় লেখাই থাকে যে এখানে রাতের বেলা কোনো ক্যাশ রাখা হয় না, অর্থাৎ তারা যেন এই জায়গাগুলোতে না আসে। বা অনেক সময় রাতের বেলা অনেক দোকানের সিকিউরিটি ব্যবস্থা এরকম যে 2 মিনিটের মধ্যেই পুলিশ চলে আসবে, কিন্তু তারা 2 মিনিটের মধ্যেই চুরি করার চেষ্টা করে বা ডাকাতি করার চেষ্টা করে। এখন যেটা হচ্ছে, অনেক সময় ডাকাতি করতে এসে করার সময় বা যাওয়ার সময় তারা গুলি করে মেরে চলে যায়, ফলে এই জিনিসটা বেড়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা যারা কাজ করেন, আমি বলবো যে আপনারা একটু সচেতন থাকবেন। যে আমি আমেরিকায় অনেকগুলো দেখেছি এখানে রাত 10টার পর তারা ভিতরে আর আসতে দেয় না, তার ড্রাইভ থ্রু আপনি যা অর্ডার দেবেন তারা আপনাকে জাস্ট ভিতর থেকেই দিয়ে দেবে, অর্থাৎ ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ফলে এই প্রিকশনগুলো কিন্তু এখানে ওরা নিয়ে রাখে, যে অনেকগুলা স্টোরে যেহেতু রাতের বেলা এই জিনিসগুলো বেশি হয়। তাই আপনারা যারা রাতের বেলা কাজ করেন, রাতের বেলা কাজ করার সময় এই নিয়মগুলা বা এটা সচেতন থাকবেন। জন্মমিত্র আল্লাহ তাআলার হাতে, আমরা জানি না যে কখন কি হবে, কিন্তু আমরা যেন সচেতন থাকতে পারি। কারণ আপনার এখানে কখনো হয় নাই বলে আগামীকাল যে হবে না তার কিন্তু গ্যারান্টি নেই। ফলে এই জিনিসগুলা কি করে সচেতনতা বাড়ানো যায়, সিসি ক্যামেরা দিয়ে মনিটর করা, কেউ আসতে চাচ্ছে কিনা, সে আদৌ কাস্টমার কিনা, বা আপনার যে জায়গাটা, আমি অনেক গ্যাস স্টেশনে দেখেছি যে কাউন্টারের জায়গাটা এমনভাবে প্রোটেক্ট করা থাকে যে ওখানে কাছাকাছি কেউ আসতে পারবে না, অল্প একটু জায়গা ফাঁকা থাকে যেখানে আপনি পেমেন্ট করবেন বা ভিতর থেকে তারা টাকাটা নেয়। ফলে এই ব্যবস্থাগুলো কিন্তু অনেক জায়গায় রয়েছে, যে জায়গাগুলোতে সো এই ব্যবস্থাগুলো করা উচিত। বা যেই স্টোরগুলোতে ইদানিং যেহেতু বেশি হচ্ছে, নিউ ইয়র্ক বা ওই অনেক সিটিগুলোতে, আপনারা যারা রাতের বেলায় কাজ করেন তারা সচেতন থাকবেন। কারণ এই ঝুঁকিপূর্ণ কাজগুলো, রাতের বেলা বা ছুটির দিনের কাজগুলা, তারা কিন্তু ওই মানুষগুলাকেই দেয় যারা দেখা যায় যে রিয়েল জবগুলা করার পারমিট থাকে না, বা যারা অনেক সময় এই বর্ডার ক্রস করে আসার পর এখানে অ্যাসাইলাম নিয়েছে বা অ্যাসাইলাম নেওয়ার চেষ্টা করেছে, পেন্ডিং অবস্থায় আছে, এখনও তার বৈধ কাগজপত্র নাই। ফলে এরা কিন্তু এমনিতেই যে এক হচ্ছে সরকারের এই বাতিল করে দিচ্ছে, থাকতে দিচ্ছে না, এরকম একটা ঝুঁকিতে। অন্যদিকে হচ্ছে যে ভালো কাজগুলা করা, যেই কাজগুলা আপনার 9 to 5 জব, যেটা সেই জবগুলা কিন্তু তারা ইজিলি পাচ্ছে না। ফলে আপনারা যারা ভবিষ্যতে এইভাবে এরকম চিন্তা করছেন যে বাংলাদেশ থেকে যে আমি ভিজিট ভিসায় যাব, গিয়ে ওই জায়গাটায় থেকে যাব, বা আমি বর্ডার ক্রস করে যাই, এই জিনিসগুলো এখন আপনারা অবশ্যই চিন্তা করবেন না। কারণ ওই আগের সুযোগ সুবিধাগুলো নাই, বা বর্তমানে যারা আসছে তাদের অনেকেরই যে করুণ পরিণতি হয়েছে, সেই জিনিসগুলোর দিকেও আপনারা একটু খেয়াল করবেন। যে অনেক সময় হয়তো দালালের খপ্পরে পড়ে আপনারা পরিবার বাংলাদেশে রেখে চলে আসছেন, যে না যাই আমেরিকা চলে যাই, 50 লাখ টাকা খরচ হোক, কয়েকদিনের ভিতরে 1 বছরের মধ্যে চলে আসবে, সেই ব্যবস্থা কিন্তু নাই। একটু জানার চেষ্টা করবেন। আমরা অনেক সময় এখানকার যে রিয়েল বর্তমান সিচুয়েশন, আমি বলছি 90-এর দশকে যারা আসছে, 20 বছর আগে যারা আসছে, আর যারা বর্তমানে আসছে, যেহেতু ভিসা প্রসেসিংটা অনেক ক্রিটিক্যাল হয়ে গিয়েছে, আপনি আবেদন করবেন, হয় তারা রিজেক্ট করে দিবে, না হয় পেন্ডিং অবস্থায় থাকবে। আর এই যে কন্টিনিউয়াস এই ডিসিশনগুলো হচ্ছে, এখন যদি বাতিল করে দেয় বা আপনার পেন্ডিং কেস ওটা যদি অ্যাপ্রুভ না করে, তাহলে আপনাকে চলে যেতে হবে, বা চলে যদি না যান তাহলে তারা আপনাকে ডিপোর্ট করে দেবে। ফলে এই ঝুঁকিগুলো কিন্তু রয়েছে। ফলে নতুন করে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, নতুন করে যারা আপনারা এই চিন্তাগুলো করছেন তারা এই ঝুঁকিগুলো নেবেন না, বা ঝুঁকিগুলো অবশ্যই নেওয়া উচিত না। বিশেষ করে যে এখন 1000-এ হয়তো একটা ইনসিডেন্ট হচ্ছে, সেটা আপনারও হতে পারে। তাই আপনার আগে থেকে সচেতন থাকা উচিত, বা রিয়েল যে ইনফরমেশান, যে আপনি এই জায়গাটায় রিয়েল বা বৈধভাবে আপনি এখানে আসেন, স্টুডেন্ট ভিসায় আসেন, এখানে আসার পর ভালো চাকরি নেন, এটা একটা খুব সুন্দর উপায়। কিন্তু অনেক সময় এই রিয়েল বা বৈধ উপায়গুলো ছাড়া অন্যভাবে যারা চিন্তা করছেন, তাদেরকে আমি সচেতন করার জন্য বলছি যে দালালের খপ্পরে পড়ে যে বর্ডার ক্রস করে চলে যাব, বা ভিজিট ভিসায় আমি চলে যাই, তারপর ওই জায়গাটায় অ্যাসাইলাম কেস ফাইল করে আমি থেকে যাব, এই চিন্তাগুলো আমার মনে হয় এখন এই মুহূর্তে বা বর্তমানের সিচুয়েশান, বর্তমানের এই যে কন্টিনিউয়াস যে ভিসা চেঞ্জগুলো হচ্ছে বা নিয়মগুলো পরিবর্তন হচ্ছে, এই সময় আপনাদের সেই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত না। আর আপনারা যারা ফ্যামিলি ইমিগ্রেশনের জন্য অপেক্ষায় ছিলেন, যেহেতু 75টা দেশের মধ্যে বাংলাদেশে ছিল, সেটা পজ করা, এখন যেহেতু আদালতের রায় এসেছে যে এটা করা যাবে না, হয়তো সেটা চালু হবে। সেটা চালু হলে আপনারা অবশ্যই সেই প্রসেসিংটা চালু করতে পারবেন। আর অন্যান্য যে ভিসা, যে
ভিজিট ভিসার উপর ওরা বন্ডিং সিস্টেম চালু করেছে যে আপনাকে একটা বন্ড দিয়ে আসতে হবে যে আপনি ফেরত যাবেন। আর স্টুডেন্ট ভিসা অ্যাজ ইউজুয়াল চালু আছে। ফলে কোন ভিসা চালু আছে, কোনটা চালু নেই, কোনটা আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করছেন, সেটার যে রিয়েল বা রিসেন্ট ইনফরমেশান সেটা একটু জানার চেষ্টা করবেন। এবং রিসেন্ট ইনফরমেশান জানার পর আপনারা যারা এই জায়গাটায় আসবেন, এখানে আসার পর চ্যালেঞ্জগুলো কী কী, সেই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবেন, সেই জিনিসগুলোর একটা পূর্ব প্রস্তুতি নিয়ে আসবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।